আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইরতিজান নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। 11 বাংলাদেশি নারী সহ 75 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ, বৈধ কাগজ না থাকার অভিযোগ। প্রবাসীদের পাঠানো অর্থের উপর আয়কর ধার্যের চিন্তা অমূলক, আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বৈধ রেমিটেন্স প্রবাহে বাধা সৃষ্টি করবে শঙ্কা প্রবাসীদের। এবং কাতারে বিকেল 3:30টার মধ্যে খোলা জায়গায় কাজ করা যাবে না, 15 সেপ্টেম্বর পর্যন্ত মানতে হবে এই নির্দেশনা, জানিয়েছে দেশটির সরকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুয়ালালামপুর এবং সেলাঙ্গোরে 11 বাংলাদেশি নারী সহ 75 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। 8টি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তারা। জালান্তুন রাজাকের 2টি স্থানে এবং কুয়ালালামপুরের জালানপুরু নামে আরও 6টি স্থানে অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ। জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত 75 জনের মধ্যে 32 জন ইন্দোনেশিয়ান নারী, 11 জন বাংলাদেশি নারী, 8 জন ভিয়েতনামি নারী এবং 6 জন ভারতীয় নারী। রুসলিন বলেন, আটক অন্যান্য বিদেশিদের দেশে থাকার বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। তাদের আরও তদন্তের জন্য সেমিনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। দেশের রাজস্ব আদায় বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের উপর আয়কর ধার্যের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যেখানে মা, বাবা, স্ত্রী ও ছেলে সন্তানের বাহিরে ভাই বোন বা অন্য কাউকে অর্থ পাঠালে দিতে হবে আয়কর। 2024-25 অর্থ বছরের বাজেটে এই প্রস্তাব করেছে সরকারের এই প্রতিষ্ঠানটি। এদিকে এনবিআরের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সৌদি প্রবাসীরা বলছেন, এতে বাড়বে হুন্ডির দৌরাত্ম্য। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। দেশে থাকা বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোন বা নিকট আত্মীয় স্বজনের জন্য প্রতিনিয়ত অর্থ পাঠান এই প্রবাসীরা। তবে এই রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো অর্থের উপর বসানোর প্রক্রিয়ায় রয়েছে আয়কর। অর্থ মন্ত্রকের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি প্রবাসীরা। এই প্রবাস জীবনযাপন শুরু করার সময় যে সকল আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে যেতে হয়েছিল, সেই তাদেরকে টাকা পরিশোধ করতে হয়। এখন এইসব টাকাগুলি দেওয়ার সময় যদি বৈধভাবে টাকা দেওয়া হয়, তখন যদি ট্যাক্স বসানো হয়, তাহলে এই বিষয়টি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং আইনগতভাবে এই বিষয়টিকে চিন্তা করলে আমরা অনেকখানি ক্ষতিগ্রস্ত হব। এছাড়াও এনবিআর এর এমন সিদ্ধান্তের ফলে বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে নিরুৎসাহী হওয়ার শঙ্কা করছেন কমিউনিটি নেতারা। এই আমলাদের ভাষায় আমরা যারা কামলা, আমরাই শুধু দেশে টাকা পাঠাই। ইউরোপ আমেরিকা থেকে সব দেশ থেকে ওইভাবে রেমিটেন্স আসে না। এখন এই টাকাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, বৈধ পথে আসা যদি বন্ধ হয়, তাতে উৎসাহিত হবে হুন্ডি চক্র, চোরাচালানি চক্র এবং দেশের টাকা পাচারকারী চক্র। এদিকে কালোবাজারিদের প্রতিহত করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশি এই আইনজীবী। কোন এলাকায় আছে যে ওই এলাকার মেম্বারের নামে প্রতি মাসে 100 থেকে 150 জন রেমিটেন্স পাঠান। এটা কিন্তু ওই মেম্বার সাহেবের ব্যক্তিগত আয় না। যে এই কালো টাকাকে এইভাবে কিছু সাদা করার এই প্রক্রিয়াকে রোধ করার জন্য এনবিআর একটা প্র্যাকটিসের ভিতরে আনছে যে ফার্স্ট ক্লাস ছাড়া অন্য কাউকে যদি রেমিটেন্স পাঠানো হয়, তবে সেটা তার আয় হিসাবে গণ্য হবে। রেমিটেন্সে আয়কর ধার্য না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি জানা মতে এমন একটি আইন নিশ্চয়ই হতে দিবেন না। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। চলতি জুলাই মাসের প্রথম 6 দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে $37 কোটি। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 4,366 কোটি টাকা। সেই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে $6 কোটি 16 লাখ বা 727 কোটি 66 লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে $3 কোটি 72 লাখ 60 হাজার আর বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $2 কোটি 86 লাখ 80 হাজার মার্কিন। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $30 কোটি 33 লাখ 10 হাজার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে $12 লাখ 80 হাজার মার্কিন।
গরমের কারণে 1 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 3:30টার মধ্যে খোলা জায়গায় কাজ না করার নির্দেশনা দিয়েছে কাতার সরকার। নির্দেশনা অমান্যকারীদের পড়তে হবে কঠোর শাস্তির মুখেও। এদিকে হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বাংলাদেশি কমিউনিটি। কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে তীব্র দাবদাহ, ফলে দৈনন্দিন জীবনে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। বিশেষ করে দেশটির প্রবাসী শ্রমিকরা পড়েছেন বেশি বিপাকে। শ্রমিকদের নিরাপত্তায় খোলা আকাশে কাজ না করা সহ দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। শ্রমিকদের সুরক্ষায় কাতার সরকার সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দিচ্ছে বিশেষ সেবা। কাতার লেবার মিনিস্টার এবং কাতার ন্যাশনাল হিউম্যান কমিটি যারা আছে এবং রেড ক্রিসেন্ট, এরা সবাই এই দিনটার সচেতনতার জন্য কিন্তু ক্যাম্পেইন চালু করছে। যে ক্যাম্পেইনটা আমাদের চলতেছে বিগত দিন থেকে, জুন থেকে চলতেছে এবং কন্টিনিউ চলতেছে বিভিন্ন কোম্পানিতে। যেমন আপনার স্পেসিফিক এক জায়গায় না, যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশেরই আছে, আমাদের বাংলাদেশেও আছে অনেক লোক জায়গায়। তো আমরা প্রত্যেক কোম্পানি ওয়াইজ, কাতার গভর্নমেন্ট যেটা লেবার মিনিস্টার, তারা প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ সেটা ট্রেনিং এর ক্যাম্পেইন চালু করছে। এদিকে তীব্র গরমে ব্যাঘাত ঘটছে মরুর দেশটির ব্যবসা বাণিজ্য। লোকসানের শঙ্কায় থাকা পর্যটন শিল্প অপেক্ষা করছে শীত মৌসুমের। কাতারের তাপমাত্রা অতিরিক্ত বেশি, এই কারণে সকাল থেকেই অনেকে রুম থেকে বের হয় না, বা বিকেলের পরেও অনেক তাপমাত্রা থাকে। এই কারণে বিভিন্ন কাতারিরা যারা আছে ওনারাও চলে যায় বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে। তো সেই হিসাবে ব্যবসা বাণিজ্য আমাদের বলতে গেলে বছরে আমরা 6 মাসই ব্যবসা বাণিজ্য করি, কারণ আমাদের শীতের সময়ে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসে এবং এখানে যারা প্রবাসী আছে বা কাতারিরা আছে তারাও বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বাইরে বের হয় রুম থেকে। তো আমরা যারা ব্যবসা বাণিজ্যে, যারা রেস্টুরেন্ট এবং কফি শপ বিভিন্ন এই ধরনের লাইনে আছি, আমাদের মূলত ব্যবসাটা আমাদের 6 মাসই ভালো চলে। প্রবাসী শ্রমিকদের সেবায় কাজ করছে বাংলাদেশি দূতাবাস সহ স্থানীয় কমিউনিটি। তবে গরম থেকে বাঁচতে সতর্কতার সাথে চলাচলের আহ্বান কাতার প্রবাসী বাংলাদেশিদের। এই হেডস্টেক থেকে আপনার রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার ঘন্টায় রেস্ট করতে হবে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। মালয়েশিয়ায় প্রদর্শিত হলো মুজিব, একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী। ইতিহাস ভিত্তিক আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিরতির পর বিশ্ব বাংলা স্বাগত আরো একবার। বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া BSCM এর উদ্যোগে মালয়েশিয়ায় প্রদর্শিত হলো মুজিব, একটি জাতির উপকার সিনেমার প্রদর্শনী। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, কুয়ালালামপুরের একটি 5 তারকা হোটেলে সিনেমাটি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ ইন্ডিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ও দূতালয় প্রধান বিক্রম ভরদ্রন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর ডক্টর এমদাদুল হক, মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতা আলহাজ মকবুল হোসেন মুকুল ও দাতো শ্রী আলহাজ কামরুজ্জামান কামাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন CIP অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, জসিমউদ্দিন চৌধুরী, দাতো আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির, KL ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আলহাজ সাখাওয়াত হক জোসেফ সহ অনেকে। এ সময় মুজিব সিনেমাটি নতুন প্রজন্মের কাছে প্রদর্শনের জন্য BSCM-কে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীরা জানান, সকাল 7:30টার দিকে 5 প্রবাসী কাজের উদ্দেশ্যে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এ সময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের 4 জন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার 1 জন রয়েছেন। নিহত প্রবাসীরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ, শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু,
শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মোহাম্মদ হিরামিয়া। কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান স্যাফরন রোজ রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন বাংলা চলচ্চিত্রের ডার্ক ওয়ার্ল্ড ছায়াছবির নায়ক ও প্রযোজক মুন্না খান। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁটিতে আসলে মুন্নাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যাফরন রেস্টুরেন্টের 4 স্বত্বাধিকারী মোশাররফ বিন জমির, মমিনা আক্তার, ঋতু মোশাররফ ও ফিরোজ আহমেদ। অতিথিরা প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলেন। উদ্যোক্তারা জানান, স্যাফরন রোজ রেস্টুরেন্টে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। খুবই আনন্দিত এত সুন্দর একটা রেস্টুরেন্টে খানা খাবার পরে, দুপুরে লাঞ্চ করার পরে আশা করি দোহা আব্দুল আজিজ আশেপাশে দোহার ভিতরে যারা ভালো খাবার খেতে চান, বাংলাদেশি একদম ভাবির হাতের রান্না, মায়ের হাতের রান্না যারা পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন এবং ভালো একটা খানা উপভোগ করবেন আপনারা। আমাদের এখানে ঘরোয়া পরিবেশে মানসম্মত খাবার পরিবেশন করা হয়। আমরা এখানে ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করার চেষ্টা করতেছি এবং ফ্রেশ খাবারগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আসবেন, একবার ভিজিট করে যাবেন, দেখবেন কেমন হয় আমাদের এগুলো। যৌথভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চীন প্রতিনিধি MS ইসলাম জানান, বেল্ট অ্যান্ড রোড এর উদ্যোগে বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের নিয়ে এ আয়োজন করা হয়। হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার অ্যাসোসিয়েশন ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স যৌথভাবে সাংহাইয়ে এই সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার অ্যাসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান চেন ফেং, পরিচালক সিন চিয়ানকাং ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন ওয়াং সুপাই সহ অন্যান্য অতিথিরা। বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, আফগানিস্তান, ইথিওপিয়া ও ক্যামেরুন সহ বেল্ট অ্যান্ড রোডের 20টিরও বেশি দেশের 70 জন প্রতিনিধি এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 11 বাংলাদেশি নারী সহ 75 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ, বৈধ কাগজ না থাকার অভিযোগ। প্রবাসীদের পাঠানো অর্থের উপর আয়কর ধার্যের চিন্তা অমূলক, আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বৈধ রেমিটেন্স প্রবাহে বাধা সৃষ্টি করবে, শঙ্কা প্রবাসীদের। কাতারে বিকেল 3:30টার মধ্যে খোলা জায়গায় কাজ করা যাবে না, 15 সেপ্টেম্বর পর্যন্ত মানতে হবে এই নির্দেশনা, জানিয়েছে দেশটির সরকার। এবং মালয়েশিয়ায় প্রদর্শিত হলো মুজিব, একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী। ইতিহাস ভিত্তিক আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।